সালাউদ্দিন ভাইয়ের 4টে মাত্র প্রশ্ন, ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না, 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার। আশ্চর্য, আমাদের ল মিনিস্টার দেখেন কি বলে এই সংস্কারের প্রশ্নে। ল মিনিস্টার কি বলছেন? ল মিনিস্টার আমাদের সবাইকে বলছে তোমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ে আসবে। সকলের বইও দিছে, আমার জানা মতে পার্লামেন্টের সচিবালয় থেকে কারো কারো বাড়িতে বইও পৌঁছায় দেওয়া হচ্ছে। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে কি আছে? উইল অফ দ্য পিপল, রাষ্ট্রের সাথে জনগণের কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ভায়োলেট হয়ে গেছে 5 তারিখ। 5 তারিখের পর তার কন্ট্রাক্ট নাই। 5 তারিখের আগে কন্ট্রাক্ট কি ছিল? রাষ্ট্র কিভাবে চলবে, সংবিধানের কি নিয়ম নীতি আছে, দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট। 5 তারিখে সব ভায়োলেশন হয়ে ফেটে ফুটে সব শেষ। এখন এটাকে আবার এর ভিতরে কিভাবে ঢুকাবে? কন্ট্রাক্ট তো নতুন করতে হবে। এবং তিনি ইন্টারেস্টিংলি 13 অ্যামেন্ডমেন্ট কেসের গত 3-4 দিন আগে রায় বেরিয়েছে, রিভিউয়ের রায় বেরিয়েছে। এই রিভিউয়ের রায়ের ভিতরে 13 অ্যামেন্ডমেন্ট যে জাস্টিফাইড ছিল এই মর্মে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকালকার ল মিনিস্টার, তিনি আর্গুমেন্ট দিয়েছেন। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? 1991 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আমরা সকলে এগ্রি করলাম, তখন সংবিধানে তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না। তখন ইস্তাক পেপার নামে এক পেপার বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কি করে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মাধ্যমে এই প্রবলেমের সলিউশন বের করা যায়, এই আর্গুমেন্ট করেছেন আহমেদ সাহেব। তার রায়ে বিস্তারিত আলোচনা করে বলেছেন এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির অধীনেই আমাদের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভ্যালিডিটি দেওয়া হওয়া যেতে পারে। কার আর্গুমেন্ট? এখনকার ল মিনিস্টারের আর্গুমেন্ট। আর এখন তিনি কি বলেন? এখন কথা কি হলো? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টাটা বলতেছে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো জনগণের পক্ষে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ে আসলে তো আপনারা হারবেন। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো 5ই আগস্টের পক্ষে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো জনগণ আর রাষ্ট্রের ভিতরে যে কন্ট্রাক্ট, এটা পক্ষে। তো এটাকে এখন বিপক্ষে যাবে কি করে? ইন্টারেস্টিং, উনি বলছে যে আমাদের সরকার হওয়ার আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিল। এইটা আরেকটা মানে সাংঘাতিক ব্যাপার। এটা মানে ডিম আগে না মুরগি আগের মতো কারবার। সরকার হয়েছে 8 তারিখ, অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে একদিন আগে। তো আশ্চর্য ব্যাপার, এটা কি হইল? এটা কিভাবে হইল? 6 তারিখ সরকার হয়েছে, 8 তারিখ সন্ধ্যাবেলা, মনে আছে সব আপনাদের কাছে। তো অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে 6 তারিখ। নাহিদ কালকে যে বলছে যে যেভাবে আপনার নেতা নাহিদ নিয়েছে একইভাবে নাকি আমিও নিয়েছি। তো নাহিদের নিয়েছে 8 তারিখ। 8 তারিখে দিনের বেলা হয়েছে 106 এর রেফারেন্স। তো উনি যে হয়ে গেলেন 6 তারিখ। তো 6 তারিখে 106 ছিল না। তো তাহলে কোথায় পেলেন এটা? এর মানে এই 5, 6, 7 এই 3 দিন এই রাষ্ট্রীয় মেকানিজমে মিলিটারির মধ্যস্থতায় এমন কিছু হয়েছে যা অভ্যুত্থানকারীরা ভালো করে খেয়াল রাখতে পারে নাই। এর বাই প্রোডাক্ট ছিল তখনকার দিনে অ্যাটর্নি জেনারেল। এবং আমার ধারণা এই ব্যাপারটা কমপ্লিটলি জানা ছিল হলো আসিফ নজরুল সাহেবের। হি ওয়াজ ইন বিটুইন দ্য স্টুডেন্টস এন্ড দ্য মিলিটারি। এবং ওই সময়টাতে যে গোরপাকটা খেয়েছে, ওই গোরপাকটার পরবর্তী হলো গণভবনে মিটিং। এটার গোরপাকটাই হলো ওখানে গিয়া মিলিটারির সহযোগিতায় কাদের কাকে দেশ থেকে বিদায় করে দেওয়া যায়, ড্যামেজ কন্ট্রোল করা যায়। ওই ড্যামেজ কন্ট্রোল করে যারা পরিকল্পনার প্ল্যান মিলিটারি করেছে, করে এখানে এমন এক অ্যাটর্নি জেনারেল, হঠাৎ করে রাষ্ট্র নাই, সংবিধান নাই, প্রধানমন্ত্রী নাই, চিফ অ্যাডভাইজার নাই, কিচ্ছু নাই, অ্যাটর্নি জেনারেল। ওমা, এই কি কাণ্ড কারখানা! এই জন্য ওনার ওই অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা দেখতে চাইলে উনি হয়তো কিছুটা লজ্জাবোধ করবেন। পরবর্তী প্রশ্ন, গণভোটের বিধান কি সংবিধানে থাকতে হয়? এখন এসে আর্গুমেন্ট করছে গণভোট নাকি সংবিধানে নাই। তো গণভোট বিধান কি সংবিধানে থাকতে হয় নাকি? কি কুকাণ্ড করে রাষ্ট্র চালাইছে না ভুলে গেছে। বিএনপির জন্ম হয়েছে একটা সামরিক শাসনের গর্ভ থেকে। যে গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে তারা এখন আমাদেরকে কনস্টিটিউশন শিখাচ্ছে। অনেকটা আশ্চর্যজনক কথা আমি মাঝে মাঝে ভাবি। দেখেন, 30 মে 1977 সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কি?
30 মে 77 সালের এই গণভোটের প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। 88% লোক হ্যাঁ বলেছে। কয়টা নীতি? কইছে নীতি? এখন তো 4 প্রশ্নে 3 ঘন্টা লাগে, তখন নীতি পড়তে কত সময় লাগতো? একজন রাষ্ট্রপতির নীতি পর্যায়ে কারবারটা দেখেন। একজন রাষ্ট্রপতির নীতি কতগুলা? কি নীতি? কোন নীতি? কেউ জানে না তো। কেউ বলে 19 দফা, কেউ বলে নীতি, এর বাইরেও আরো অনেক কিছু আছে। আর এখন আমার সালাউদ্দিন ভাইয়ের 4টে মাত্র প্রশ্ন। ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না। আমরা তো ভালো ছাত্র ছিলাম, সবসময় আমাদের 4 প্রশ্ন পড়তে, আমার ধারণা ফুয়াদ, আমি, তুষার, আমরা যারা আছি, আমাদের 4 প্রশ্ন পড়তে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার। এই নাই, তখন কি ছিল সংবিধানে? গণভোট ছিল? আরে এরা এসে আমাদেরকে সবক দিচ্ছে সংবিধান। জিয়াউর রহমান সাহেব যখন গণভোটের আয়োজন করে তখন সংবিধানে গণভোট ছিল নাকি? সংবিধানে গণভোট এসেছে 1978 সালে। 1978 সালে সংবিধানে, তাও মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। মার্শাল ল জারি করে সংবিধানে কেটে ছিঁড়ে পোস্টমর্টেম করে সিদ্ধান্ত চালিয়ে পছন্দ মতো ডাইনে বামে নিয়ে এই কাজ করে এখন আমাদেরকে এসে সবক শোনাচ্ছে কোনটা সাংবিধানিক আর কোনটা নাকি অসাংবিধানিক। এদের মুখে তো এগুলো মানায় না, এরা কেন এগুলো বলবে? এদের জন্ম প্রক্রিয়া কি দেখেন। নির্বাচন হয়েছে কবে? 18 ফেব্রুয়ারি 1979 সালে সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আশ্চর্য, ডেমোক্রেটিক নির্বাচনই তো না এটা। সামরিক আইনের অধীনে বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তখন সামরিক আইনের অধীনে। 6 এপ্রিল 1979 সালে সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করে। 7 এপ্রিল 1979 সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর হয়। তো ওনারা এসে আমাদেরকে এখন সংবিধান শিখাচ্ছে। আমি আর সময় নিব না, লাস্টের কথা, 133টি অধ্যাদেশ পড়ে এত রক্তক্ষরণ হচ্ছে। এভরি ডে কে মনে হয় এভরি মান্থ, প্রতিদিন কে মনে হয় একটা বছর, রাতে ঘুমানো যায় না তো। ইটস সাচ এ নাইটমেয়ার, ট্রমাটিক সিচুয়েশন। জাতীয় মানবাধিকার কমিশনের আইনকে রিপিল করে দিচ্ছে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সামনে সরকার ইচ্ছা পোষণ করিলে শব্দ যোগ করে দিচ্ছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স বাদ করে দিচ্ছে। ট্রমাটিক। দুর্নীতি দমন কমিশনের সংশোধনী অধ্যাদেশ 2025, যার মাধ্যমে সার্চ কমিটি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে হবে, এই মর্মে যে বিধানটা বাদ করে দিচ্ছে।